সমস্ত নবী রাসূলগণকে আল্লাহ তাআলা কঠোর পরীক্ষার সম্মুখীন করে থাকেন। এটাই চিরাচরিত নিয়ম। যার উপর যত বড় কঠিন পরীক্ষা আসে তাকে সে পরিমাণ উচ্চ মর্যাদার অধিকারী করে দেয়া হয়। এ পরীক্ষার নাম ইবতিলায়ে আম্বিয়া। হযরত দাউদ আলাইহিস সালামকেও সেই নিয়মের আওতায় পরীক্ষার সম্মুখীন হতে হয়েছে। হযরত দাউদ আলাইহিস সালাম তিনি ছিলেন হযরত ইয়াকুব আলাইহিস সালামের পুত্র ইয়াহুদার বংশধর। তিনি রাজ্য লাভের ৪০ বছর পরে নবুয়াতি লাভ করেন। তিনি প্রথম জীবনে ছিলেন একজন দারিদ্র মেষপালক। পরবর্তী সময়ে আল্লাহ তাআলা তাকে অপরিসীম যোগ্যতা দান করেন, যার মাধ্যমে তিনি নিজ প্রতিভা বিকাশের সুযোগ লাভ করেন। রাজ্য শাসনের ক্ষেত্রে তিনি ছিলেন অতুলনীয়। বিচারের ক্ষেত্রে তিনি ছিলেন কঠোর ইনসাফগার। তার রাজ্য ছিল বিশাল, পৃথিবীর ২/৩ ছিল তার রাজ্যের অন্তর্ভুক্ত। হযরত দাউদ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা এমন মধুর কণ্ঠ দান করেছিলেন যা তুলনাবিহীন। তিনি যখন তার প্রতি নাজিলকৃত জাবুর কিতাব তেলাওয়াত করতেন তখন নদীর প্রবাহিত পানি থেমে যেত, বনের পশু পক্ষী তার পাশে জমায়েত হয়ে যেত, গাছপালা ও পাহাড় পর্বত তার সুরের সাথে দুলত। মনে হতো যেন তারা তার সাথে স্বর মিলিয়ে তেলাওয়াত করছে। হযরত দাউদ আলাইহিস সালামের তেলাওয়াতের আওয়াজ ৪০ মাইল পর্যন্ত পুষ্ট। হযরত দাউদ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা আরও একটি বিরাট ক্ষমতার অধিকারী করেছিলেন। সেটা হলো তিনি লোহা হাতে নিলে তা নরম মোমের মতো গলে যেত। তিনি সেই লোহা দিয়ে তার ইচ্ছামতো অস্ত্র ও লৌহবর্ম তৈরি করে নিতেন। পৃথিবীতে তিনিই সর্বপ্রথম লৌহবর্ম তৈরি করেন। তাই তিনি লৌহবর্ম ও অন্যান্য লৌহজাত আসবাবাদি তৈরি করে বিক্রি করতেন। উক্ত আসবাব বিক্রয়লব্ধ অর্থ গরিবের মধ্যে বিতরণ করতেন, আত্মীয় স্বজনকে দিতেন এবং বিক্রয় করে নিজের জীবিকা নির্বাহ করতেন। তিনি রাজকোষ থেকে কোনো অর্থ গ্রহণ করতেন না। একদা হযরত দাউদ আলাইহিস সালাম নিজ ইবাদতখানায় বসে ইবাদত করতেছিলেন। এমন সময় একটি নতুন ধরনের পাখি এসে তার ইবাদতখানায় ঢুকল। পাখিটি দেখতে কবুতরের ন্যায় ছিল। তার গায়ের রং ছিল সোনালী বর্ণের। তার পাখা, পা ও ঠোঁট ছিল অত্যন্ত সৌন্দর্যমণ্ডিত। হযরত দাউদ আলাইহিস সালাম পাখিটি দেখে অবাক হয়ে তার দিকে তাকিয়ে রইলেন। পাখিটি তার অতি নিকটে আসলো। তখন তিনি পাখিটি ধরার জন্য অগ্রসর হলেন। পাখিটি তখন একটু দূরে সরে গেল। তিনি আর একটু অগ্রসর হলেন। পাখিটি আরও একটু দূরে সরে গেল। এভাবে হযরত দাউদ আলাইহিস সালাম অগ্রসর হচ্ছিলেন আর পাখিটিও খানিক দূরে দূরে সরে যেতে লাগলো। অতঃপর হযরত দাউদ আলাইহিস সালাম পাখিটি ধরার জন্য বেখেয়াল হয়ে পাখির পিছনে ছুটতে আরম্ভ করলেন। এভাবে অগ্রসর হতে হতে তিনি পাখির পিছনে বহুদূর পর্যন্ত চলে গেলেন। রাস্তা, জঙ্গল ও পাহাড় অতিক্রম করে তিনি অন্য এক রাজ্যে ঢুকে পড়লেন। হযরত দাউদ আলাইহিস সালাম যে এত দূর চলে এসেছেন তা তিনি আদৌ অনুমান করতে পারলেন না। তিনি যখন এক সুন্দর ফুল বাগানের মাঝে এসে পৌঁছলেন তখন পাখিটি তার সম্মুখ থেকে উধাও হয়ে গেল। তখন তার চেতনা ফিরে এলো। তিনি নিজেকে অসহায় ভাবতে লাগলেন। কোথায়, কিভাবে তিনি কিছুই তার স্মরণে আসছে না। তিনি সেখানে অনেকক্ষণ দাঁড়িয়ে রইলেন। অতঃপর একজন মালির সাথে তার দেখা হলো। তিনি তখন মালিকে জিজ্ঞেস করলেন, এই বাগানের মালিক কে? মালি তদুত্তরে বললেন, এই বাগানের মালিক একজন রমণী, তার নাম বচ্চা আফিয়া। তিনি বাগানের ওপারে এক সুরম্য অট্টালিকায় বসবাস করেন। হযরত দাউদ আলাইহিস সালাম তখন বাগানের মধ্য দিয়ে হেঁটে অপর প্রান্তে গিয়ে দেখেন বাগান সংলগ্ন এক হাউজে এক সুন্দরী রমণী গোসল করতেছে। এই সুন্দরী যুবতীর নাম ছিল বচ্চা আফিয়া। সেই ছিল সেই ফুল বাগানের মালিক। হযরত দাউদ আলাইহিস সালাম তাকে বিবাহ করার নিয়ত করলেন। এই মর্মে তিনি একজন পথচারীর নিকট জিজ্ঞেস করলেন, এই বাগানের মালিক যে মহিলা, তার কি বিবাহ হয়েছে? লোকটি উত্তর দিল, হ্যাঁ, কিছুদিন পূর্বে তার বিবাহ হয়েছে বটে, কিন্তু তাদের স্বামী স্ত্রীর মধ্যে এখনও সাক্ষাৎ হয়নি। তার স্বামীর নাম আউরিয়া। সে একজন দক্ষ সৈনিক ছিল। সাধারণ ত্রুটির জন্য সে চাকরিচ্যুত হয়েছে। বর্তমানে সে সম্পূর্ণ বেকার। হযরত দাউদ আলাইহিস সালাম সমস্ত তথ্য জেনে আউরিয়াকে খবর দিলেন। তখন আউরিয়া হযরত দাউদ আলাইহিস সালামকে যথেষ্ট সম্মান প্রদর্শন করে আরজ করল, হুজুর, আপনি কষ্ট করে গরিবখানায় কেন পদধূলি রাখলেন? হযরত দাউদ আলাইহিস সালাম বললেন, আমি কতক লোকের নিকট তোমার সুনাম শুনেছি। তুমি একজন দক্ষ সৈনিক। সেই হিসেবে তোমাকে বলতে এসেছি যে আমার একজন দক্ষ সৈনিকের প্রয়োজন। বর্তমানে আমার দক্ষ সৈনিকের বড়ই অভাব। তুমি যে সামান্য ত্রুটির জন্য চাকরিচ্যুত হয়েছ সেটা কোনো ব্যাপার নয়।
আমি তোমাকে এবার সেনাপ্রধান করে যুদ্ধ পরিচালনার দায়িত্ব দিতে চাই। এ পদ অর্জন করার পরে হয়তো তুমি একদিন রাজ্যের সর্বা হবার সুযোগ লাভ করবে, যেমন আমি সেনাপতি থেকে রাষ্ট্রপ্রধানের ভাগ্য লাভ করেছি। বর্তমানে তোমার বেতন ভাতা হবে সেনাবাহিনীর সকলের চাইতে বেশি এবং সুযোগ সুবিধা যা চাও তাই দেয়া হবে। আউরিয়া হযরত দাউদ আলাইহিস সালামের নিকট তার ভাগ্য পরিবর্তনের খবর শুনে আনন্দে আটখান হয়ে গেল। এক বাক্যে সে চাকরির স্বীকৃতি প্রদান করল। আউরিয়া তৎক্ষণিক সুযোগ সুবিধার মোহে অন্ধ হয়ে তার সদ্যবিবাহিতা স্ত্রীর কথা ভুলে গেল এবং হযরত দাউদ আলাইহিস সালামের নিকট যুদ্ধযাত্রার আদেশ প্রার্থনা করল। হযরত দাউদ আলাইহিস সালাম আউরিয়াকে দুর্ধর্ষ রোম বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করার জন্য প্রেরণ করেন। আউরিয়া অত্যন্ত সাহসিকতার সাথে রোম বাহিনীকে যুদ্ধে পরাজিত করল। ইতপূর্বে এ বাহিনীর সাথে যুদ্ধ করে কেউ বিজয় লাভ করতে পারেনি। আউরিয়া রোম বিজয় করে সেখান থেকে নাতেকা নামক আর এক যুদ্ধক্ষেত্রের দিকে অগ্রসর হয়। সেখানে সে বীরত্বের সাথে যুদ্ধ করে নিহত হয়, কিন্তু তার সৈন্যরা আউরিয়ার মৃত্যুতে মনোবল না হারিয়ে যুদ্ধ চালিয়ে যেতে লাগল। শেষ পর্যন্ত বিজয় তাদের হাতের মুঠোয় চলে আসে। হযরত দাউদ আলাইহিস সালাম আউরিয়ার মৃত্যুতে যথেষ্ট শোক প্রকাশ করলেন। 1 বছর ধরে শোক পালনের জন্য রাজ্যময় ঘোষণা দিয়ে দেন। কিছুদিন পরে আফিয়ার নিকট তিনি বিবাহের পয়গাম প্রেরণ করেন। বৎসা আফিয়া নিজ জীবনের ভবিষ্যতের কথা চিন্তা করে এই বিবাহে রাজি হয়ে যান। তখন হযরত দাউদ আলাইহিস সালাম একদিন দরবারের লোকজন নিয়ে বৎসা আফিয়াকে বিবাহ করে নিজ মহলে নিয়ে আসেন। ইতিপূর্বে হযরত দাউদ আলাইহিস সালাম 99টি শাদী করেছিলেন। এবার বৎসাকে নিয়ে স্ত্রীর সংখ্যা 100 পরিপূর্ণ হল। হযরত দাউদ আলাইহিস সালামের শেষ স্ত্রী বৎসা আফিয়ার গর্ভেই বিশ্ববিখ্যাত বাদশাহ সুলাইমান জন্মগ্রহণ করেন, যিনি ছিলেন সমগ্র পৃথিবীর একচ্ছত্র অধিপতি। জিন, ইনসান, পশু, পক্ষী, বাতাস, পানি সকলই ছিল তার রাজ্যকুলের অন্তর্ভুক্ত।